ভাড়াটা আমার দিতে হয়। আর তুই এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস। দেখি কি সাথে হ্যাঁ রাস্তা পার হচ্ছিল মালবাহী থাকা আসার পর আমি কেন গিয়ে তারপর এখন আমি আপনার মনে পড়ে যাবে কি কিরকম বেয়াদব মেয়ে ম্যানার নাই পাশের ছেলের দিকে উঠে এসে পাতলা বাতিটা পিছিয়ে ঘুরে দেখতে আমার মতো মেয়েটার আমার তো এই যে কে এই মেয়েকে মানে আপনি ওর সাথে প্রেম করেন? আপনি যে সাথে প্রেম করতেছিলেন ক্যারেক্টার সম্পর্কে জানেন? জানেন না স্যার তাই তুই জানাবি না? তুই যে থানায় কেন গেছিলি? আমি কেন তোর সাথে বাদ দিয়েছিলাম? তুই যাই না প্লিজ হ্যাঁ জানাইস থানায় কেন গেছিলি তুই? আপু থানার কথা যাই না কিন্তু যাই নে আয় ওঠ 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 এই বেয়াদব এই তুই বেয়াদব এই যাও নিয়ে দাও দেখবি না আয় দেখ দেখে নিতেই পারে লোকাল বিরুদ্ধে তুমি তুলে নেই বাসায় গিয়ে রাত্রে ঘুমাতে আগে থেকে দিনে মেয়েটা কি? অনলাইন ফোন থেকে শুরু করে অ্যানালগ ফোন স্মার্টফোন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট সব জায়গায় এরকম মেয়ের সাথে কোনো সম্পর্ক থাকতেই বলি আমার স্বপ্ন হচ্ছে যে ভদ্র সুশীল লম্বা যেমন ধরে নিয়ে এত বাজে বিধি করল আপনি একটা বাজে কথা বলেছেন আপনি যে তখন গার্লফ্রেন্ড সরি আসলে আমি কিন্তু সিঙ্গেল এই কমিশনার ফোন করছি এই ওয়েটিং মানে কি বুঝছস? ওয়েটিং মানে হচ্ছে মানে আমি কারোর সাথে কথা বলতেছি সে আমার গার্লফ্রেন্ডও হতে পারে তাই না? ওয়েটিং এর মাঝখানে বারবার ফোন দাও এটা অবস্থা এগুলো তেমন বুঝতে না তোর থেকে এখন আমার ভদ্রতা শিখতে হবে। তুই আমার থেকে ভদ্রতা শেখ। আর আমার যার ইচ্ছা তোমার ইচ্ছা আমি ফোনের উপর ফোন দিয়ে থাকবো। এখন কার ফোন ওয়েটিং না ওয়েটিং এটা দেখার আমার কোনো টাইম নেই। বাই ফোন কাটলি কেন? আমার যখন খুশি তখন আবার আমার বাবা বাবা আসলে এসেছে তখন আমার বিয়ে ব্যাপারে কথা বলতে। আঙ্কেল শোনো বাবা, তোরা আমার একমাত্র তুমি আমার ছেলে। আমি ডিসিশন নিচ্ছি বিয়ের পরে আমার সব ব্যবসা তুমি দোস্ত, তুই কোনো টেনশন করো না, দরকার হলে দুজনের ব্যবসা এক করে না 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 মানে আঙ্কেল মানে বুঝলাম যে দুজনের ব্যবসা কি হবে একা মানুষ দুজনের ব্যবসা দেখা যায় কি আপনার তো সুস্থই আছে আপনার ব্যবসা আপনি আপনার দেখেন আমি না আপনার ব্যবসা আর আমাদের তো দুজনের একই ব্যবসা, কেন তো তোমাকে বলে নাই? কি ব্যবসা বলেন? সুটকির ব্যবসা। ও সত্যি ব্যবসা দেখ ওই দিন রেস্টুরেন্টে আসলে আমি তো এরকম পারতে পারছিলাম না ওই দিন রেস্টুরেন্টে ভাবলাম কি যে সবাই তো প্র্যাঙ্ক ভিডিও টিডিও করে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করি আমি এগুলো তো ভাই খারাপ আচরণ করছি তোর দুটো পা ধরছি মাইজা তুই আমার বাবা কেন প্রেম তো ঠিকই করছো, গার্লফ্রেন্ডের সাথে সব জায়গায় ঘুরঘুর করে তোমরা ঘুরে বেড়াইছো। এখন যখন বিয়ের সময় আসছে বিয়ে কেন করবা না? কিছু গার্লফ্রেন্ড আরে একটা বাইরে আমি আইনে কই না একটা বাইরে আমি কাছাকাছি যাই নাই গার্লফ্রেন্ডের প্রেম কেমনে হয় কাছাকাছি যাস নাই, তাতেই তোরা বিয়ে করার ডিসিশন নিয়ে ফেলছিস। আর তুই তোরা কাছাকাছি দেখছিস আবার আমার পা ধরছো, তোরা কিন্তু আমি এখানে এখন করতে পারবো। আমি জানি তোর মা
মাথার ভিতরে অনেক বুদ্ধি, শয়তানি বুদ্ধি। আমার তো জীবনও হ্যাঁ শেষ পর্যন্ত আমার কাছে পাড়া চার দেখতেছি কি করা যায়। বুদ্ধি আইছে, আরে দাঁড়া, দাঁড়াই এখন বুদ্ধি আইছে। তুই কি আমার জ্বালানি বন্ধ করবি? তুই তো একটা থাপ্পড় মারবি, একটু সময় দে। আবার ডাকতে যে দিদি করতে এমনিতে দেখা হবে। আপনি আপনি আজকে আবার এসেছেন? আচ্ছা আপনি এত বেহায়া কেন? আপনার কি মান সম্মান বলে কিছু নাই? বেহায়া? আচ্ছা এই রান্নারে যখন কথা বলে তখন এদের কথা মাঝে থাকতে হবে। আমার আর ওর পার্সোনাল কথা আছে। যাও বসো। আপু আপনি একটু আগে আমাকে কি বললেন? আমি বেহায়া? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপু আপনি আমাকে একটা কথা উত্তর দেন তো, অন্যের জামাইকে নিয়ে ঘোরাঘুরি করা এটা খুব সম্মানের কাজ। অন্যের জামাই মানে? মানে আমার আর সামিরের 1 বছর আগে বিয়ে হয়ে গেছে। ওর বাসায় বলতে পারতেছে না, আমি আমার বাসায় বলতে পারতেছি না। এই বলা বলি নিয়ে দুটোর মধ্যে টুকটাক একটু ঝগড়া হচ্ছে, আর সেই কারণে যখন আপনার সামনে দেখা হলো আমাকে সিম্পলি অ্যাভয়েড করছে। কিন্তু এখন আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, এখন আমাদের মধ্যে অনেক ভালোবাসা, সবকিছু ঠিক হয়ে গেছে। ও তো আমাকে এসব কিছু বলেনি, ওকে আপনি কিছুই বলেনি যে আপনাকে ভালোবাসে। তাহলে কেন আপনি আপনার বাবাকে নিয়ে ওর বাবার কাছে গেছেন বিয়ের প্রপোজ দেওয়ার জন্য? করে চুপ করে 2 দিন হয়নি পরিচয় হয়েছে, বাবাকে নিয়ে গেছো বিয়ে করবো বিয়ে করবো। এখন আপনি যেহেতু আমার সংসারের মধ্যে আগুন ধরাই দিচ্ছেন, এই আগুন জীবনের দায়িত্ব শুধুমাত্র কিন্তু আপনার। আর আমার এই সুন্দর ভাষায় কথা বলাটা যদি আপনার মাথার মধ্যে না ঢুকে থাকে, তাহলে আমি যেমন ভালো ভালো তখন তো অনেক খারাপ। আশা করি আমাকে আর দেখা হবে না। বাই আপু। বাই। উনি যা বলো সব সত্যি? আমি জানি না আমার মুখে কথা হবে তাই না? হ্যাঁ তুমি লুচ্চা ও থাকতে বন্ধনের সাথে টাঙ্গি দাও না, লোকাল ছিল না, লোকাল লুচ্চা, তোমাকে মামলা করবো, সারা জীবন ধরে রাখতে হবে। আবার ধুমধাম করে বিয়ে দিবে। আরে ধুমধাম করে কিসে বিয়ে দিবে? বিয়েই হয় নাই, আবার ধুমধাম কিসে? আপনি কি আইডিয়া রাখতেন? তোমাকে আপনার আইডিয়া বুঝতে পারবেন? আমি তো জামাই গো, আমরা বিয়ে করেছি 1 বছর আগে, কাজ করে চলমান করেছি, বাসায় না বাসায়। তোর মাথার মধ্যে যদি এত বুদ্ধি থাকে তাহলে তুই নিজে খুঁজে চলবি, আমার কাছে আসছিলি কেন? আমার এখন সেটা মনে হচ্ছে আমার ডিসিশন নেওয়া উচিত ছিল, তার প্রবলেমটা তো আমার, তাই না? তাহলে আমি ছেলেকে বিয়ে করা লাগতো আমার। এই আমি কি ছেলে? মেয়েও তো মনে হয় না। আসলে বড় হইলাম, চললাম ফিরলাম, আরে আমার বিয়ে, আরে আমার তো কোনো বিলই হচ্ছে না। ইচ্ছে তো আমাকে অন্তর ভালো ছিল, হোক না সত্যি ব্যবসায় মেয়ে, তো কি হয়েছে? আমি তো তাকে রুমাল দিয়ে তোমার সংসার করতে পারতাম। অঙ্ক আগে পাইলে দিলে তোর সমস্যার সমাধান হয়। কিন্তু আমার কথা নেই, আমি একটা কাজ করি, আমি আপনাকে দিয়ে বলি যে তুমি ভালো ছেলে দেখা করছি, তারপর আমি তো সত্যি করে তর্ক শুরু করি। ওকে এটা তো যাই হোক। যাবোই তো, আমাকে তো তোমার দরকার নেই। আর তোমার অন্তরা, তুমি আর তোমার অন্তরা দুজন মিলে এখন থেকে অন্তর করবা, আর দুজনের গলা ধরে বসে বসে গল্প। গলা ধরে এরকম সাপের মতো পেঁচাই ধরে তারপর সলভ হয়েছে। যা একটু আগে আমাকে বলি না আমি ম্যাচুর, এই ম্যাচুর চাই ছোট থেকে এখন পর্যন্ত তোর মধ্যে একটা ম্যাচুর ছিল কোথাও বাজে কেন বাজে আসছে সেটা তোর মতো ম্যাচুর ছেলে বুঝবো। তোকে তো বলে লাভ নেই, কিন্তু সারাদিন তুই কখনো বোঝার চেষ্টা করছিস আমার আমার ম্যাচুর বুঝিস না? বুঝবি এখন আমাকে কি করতে হবে? বরপক্ষের কনেকে সাজাতে হবে? না তবে তুই কি তুই চলে যাবে মানে?
মানে ইংলিশে বলি তুমি মেরি মি ভাইসা হোয়াট এই বাচ্চা তো খাইতে করিস না আমার সাথে। না তুই আমার বলতো যে আমার ফিল আর ইমোশন নাই আজকে আমি তোরে আমার ফিল আর ইমোশন দেখাও দেখ ছোটবেলার কি স্মৃতি আমি আমার কাছে রাখছি এই দেখবি না এটা তুই করতি এটা আমার এটা তুই এটা আমার তোর কি কিছু মনে পড়ে ওঠ ওঠ এখন তো একটু সিরিয়াস হোক এখানে তোর জন্য অলরেডি একটা মেয়ে কোনো সেজে বসে আছে কিসের বিয়েটা করবো আমি আপনি বুঝাইতেই পারছেন যে আমি তো ভালোবাসি আম্মা মারা যাওয়ার পর থেকে সবসময় আমি তোর পাশে পাইছি খানা হোক এলাকা হোক আব্বার কাছ থেকে বলতে ভালোবাসি তো তোমার ভাবছি যে বিয়ের পর থেকে থাকি না যাই না কেন বুঝতে পারি না কত সামনে আমি পড়াশোনা করছি এটাও কি আমি করে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না এই পয়সা এখন এত বিজনেস করতেছেন কেন আপনি তখন তো খুব অন্তরা বসছেন এখন তো অন্তর করে বসে আছেন জানো তো আমার কাছে কেন আসছে বাবু বসে আছেন বিয়ের কথা কি বলছিস কোন মাইয়া ওকে দিছিস তুই তুই তো হাতের বসে আপনি সারা জীবন তো আমার কথার উপর দিয়ে লাভ দিয়ে কথা বলো তুমি বলতো তাইলে কি আজকে আমি এই যে দেখ আমি অন্তরের ফোন করে বলছি যে মাইসের ভালোবাসে মাইসের ছাড়া কাউকে বিয়ে করতে পারবো আব্বাও বাইতেছে আমি শেরওয়ানি পরা কিন্তু তোমার একটা শাড়ি কাছে আব্বারে বল হ্যাঁ তুই যদি আমার না করো অন্তরের না করে দিচ্ছি জীবনে বিয়ে করার জন্য মাইয়ে পাবো কোথালিও কাজ সিঙ্গেল থাকে মাইসা আমার তো করতে হবে দুনিয়ার যত প্রবলেম আছে সব কিছু সলিউশন ফ্যামিলি আছে একদম বেড মেক সলিউশন ঠিক আছে করলাম তো সলিউশন অনেক কিছু আছে প্রবলেমের বসে সলভ করতে হবে না এত কোনটা নাটক গুলো করছো নাটক তো তুই সাজাস লোকাল হিরো বিয়ে করে দিতে হবে ঠিক আছে বিয়ের পরে যখন আমাদের রোমান্টিক মোমেন্টে তুমি যাবো আবার তোমার সাথে রোমান্টিক হবে আসছে সারা জীবন আছে তুই এখন একটা কথা